মায়েরা ভালো করে শুনলেন, আপনার আমার মা না? রোজায় ভালো, নামাজে ভালো, হজে ভালো, জাকাতে ভালো, পর্দায় ভালো, ইশরাকে ভালো, আওয়াবিন ভালো, সাজতে ভালো, তাহাজ্জুদে ভালো, দান ভালো, খয়রাত ভালো, ব্যবহার জোরে বলেন ব্যবহার। নবী কয় এই মহিলা জাহান্নামী। আসেনি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, মায়েরা ভালো করে শুনলেন, আপনার আমার মা না? কি ঠিক তবে ঠিক? আর একজন মহিলা আছেন দান করার মতো পয়সা নাই, ইশরাক আওয়াবিন সাজ তাহাজ্জুদে অত না, ফরজ ইবাদত গুলা ঠিক মতো করে, দান খয়রাতের মতো অ্যাবিলিটি সামর্থ্য তার নাই, কিন্তু নবীজি গো তার উপরে তার প্রতিবেশীরা খুশি। আল্লাহর নবী বলেন এই মহিলাটা জান্নাতি। কথা কি আমার বুঝতে পারছেন? কথা আমি ভুলিয়া যাই না, জায়গা মতো আইসা পড়বো। খলিফা হারুন রশিদের স্ত্রী ডাক দিয়ে বলতেছে কি, স্বামী গো বেশি কিছু দাবি করব না, আমার জানাজার ইমামতিটা এমন লোক দিয়ে করাইবেন যার জীবনে কোনোদিন আসরের নামাজের জামাত ছোটে না। আমরা তো কত ভালো করে ওয়াজ করি, সাইজ করে সুর দিয়া, আমার যদি আমাকে যদি জিজ্ঞান যে হুজুর আইজ তো জামাত করছেন নি সবক, তো তখন দেখবেন একার রুমাল মুড়ে দিয়া জামাই সাজবে। কি ঠিক নেবে? ঠিক জোরে কর। আপনার কি আমার রাগ হয় নাই তো? আমার গলাটার অবস্থা একটু খারাপ হয়েছে না, আস্তে আস্তে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন শুনতে? যে বাজে চলতেছে এইভাবে চলবে? আমার সাথে মোনাজাত দিয়ে যাইবেন তো? বলার মানুষের এত জিজ্ঞেস করা লাগে না, বলার মানুষ ওয়াজ প্রিয় জোরে কোন আলহামদুলিল্লাহ। জুবাইদা খলিফা হারুন রশিদের জুবাইদার ইন্তেকালের পরে খলিফা হারুন রশিদ সারা দেশের মধ্যে জারি করিয়া দিয়েছে এমন একজন মানুষ নাই যার জীবনে কোনোদিন আসরের নামাজের জামাত ছুটে নাই। প্রথম দিন ঢোল সরজ যতই করা হয়েছে কোনো লোক এমন এসে হাজির হয় না। রূপে শুধু আখি ভোলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। চেহারার সৌন্দর্য দিয়া মানুষের মন গলান যায় না, ভিতরের সৌন্দর্য দিয়া মানুষের হৃদয় গলাইতে হয়। বিলালের রূপ ছিল না অভরা মানুষ, চার জঙ্গলার মানুষ গো। বিলালের রূপ ছিল না গুণে ভরা জীবন, বেলালা জান্নাত দিলে গে ফজর হয় না। ওলাদো আজ বাবু দিয়ারে মালিক রাখি ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা, জোরে কোন দিন জানি নিয়া যাইবা, হায়রে কোন দিন জানি নিয়া যাইবা, ওই মুর্শিদের পালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকে মানুষ, ভাই বন্ধু বাবা সারিয়া রে। আমার আল্লাহ বলেন, জোরে জোরে বলেন আমার আল্লাহ বলেন, আরো জোরে আমার সাথে বলবেন, আমার আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা? কার কথা? জোরে বলেন। খলিফা হারুন রশিদের একদিন ঘোষণা হয়ে গেছে, না গো এমন একজন মানুষ আসলো না যার ফজরের নামাজ রাষ্ট্রের মধ্যে থেকে তার আসরের নামাজ জীবনে কাজা হয় নাই। দ্বিতীয় দিন জবেদার দাফন কাফন হচ্ছে না, কি হইল গো? দ্বিতীয় দিনও চলতেছে। খলিফা হারুন রশিদ বড় বিমর্ষ, হায়রে মুখের মধ্যে হাসি নাই, বিবির ওসিয়ত মানাই লাগে। আর বিবি তো জুবাইদা, নহরে জুবাইদার কথা মনে আসেনি? আমাদের দেশের বিবিদের মতো জুবাইদা নাকি, বলেন ঠিক নেবে ঠিক? দ্বিতীয় দিন সূর্য ডুবে যাচ্ছে,
এখনো জানাজার ব্যবস্থা নাই। হঠাৎ করে খলিফার উজির নিজের কাছে আইসা বলে, খলিফার কাছে আইসা বলে, খলিফা চিন্তা করবেন না। কয় চিন্তা করবো না, কি করব? শোনো গো, আমার প্রতি ওসিয়ত, জুবাইদার ওসিয়ত আমি নামাই না পারি না। শোনো, এখন পর্যন্ত দ্বিতীয় দিন চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, জুবাইদার দাফন কাফন জানাজার কোনো ব্যবস্থা হলো না। রেডি করিয়া সব রাখা হয়েছে, কিন্তু কই গো, এমন একটা লোক তো আসলো না। সারা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হইলো, যার ফজরের নামাজ, যার আসরের নামাজ জীবনে কাজা হয় নাই, এমন একটা লোক আসলো না। জুজির ডাক দিয়ে বলে, জাফনা গো, আপনার কাছে জানতে চাই একটা কথা। এখন লাস্ট সিদ্ধান্ত নেন, বেগম সাহেবের জানাজা আগামীকাল কয়টায় দিতে চান? খলিফা হারুন রশিদ বলে, আগামীকাল আসর পর্যন্ত অপেক্ষা করব। কয় আপনার আর চিন্তা করা লাগবে না, আপনি টেনশন করবেন না, আমার উপরে ভার দিয়া দেন। আমি সন্ধান পেয়ে গেছি, আগামীকাল আসরের সময় এমন একজন ইমাম হাজির হয়ে যাইবে, যার জীবনে কোনোদিন আসরের নামাজ ছোটে না। খলিফা কই সে লোক? কয় শুধু চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেবো। কোথায় সে লোক? উজির বলে, জাফনা আমি তো আপনার কাছে আছি, যদি আমি না দিতে পারি আপনি আমার ফাঁসুলে চড়াইবেন, আমি আপনাকে অপমান করব এমন কথা আমি বলবো না। খলিফা হারুন রশিদ একটু আশ্বস্ত হইলেন। দ্বিতীয় দিন ঘোষণা করিয়া দেওয়া হইল, বেগম সাহেবার নামাজের জানাজার ইমাম পাওয়া গেছে, আসরের নামাজ যার জীবনে কোনোদিন কাজা হয় না। ডাক দিয়া বলে, উজির আমার বেগম নিজে বইলে গেছে, শোনো ওই লোকটা দিয়ে মেমতি করবো যার জিন্দিগিতে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না। হুজুর সেই লোকই তো উপস্থিত করব। আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়া শেষ হয়ে গেছে, কাতার বেঁধে সকলে দাঁড়িয়ে আছে। খলিফা হারুন রশিদ বলে, উজির গো, ইমাম নিয়ে আসো, বেগম সাহেবার জানাজা পড়বে। ডাক দিয়ে বলে, জাহাপনা চিন্তা করবেন না, কাতার সোজা করেন। কাতার সোজা হয়ে গেছে, কই ইমাম? উজির আগাই আসছে, জাহাপনা চিন্তা করবেন না, আসেন। কাছাকাছি আসছে, ডাক দিয়ে বলে, জাহাপনা মনে কোনো কষ্ট নিবেন না, আমি জানি গো, এই মজলিসের মধ্যে সারা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিয়েছেন একজন লোক আসে নাই, আমি যাব না। আমি নিজে জানি খলিফা হারুন রশিদের জীবনে আসরের নামাজের জামাত যায় নাই। আজ বেগম সাহেবার জানাজার নামাজের ইমামতি আপনি খলিফা হারুন রশিদ নিজে করবে। খলিফা হারুন রশিদ জার জার করে কান্না শুরু করে দিছে, দুই চোখের পানি দর দর করে পড়তেছে। ডেকে বলে, উজির কি বললি? আমার বেগম সাহেবা জীবিত থাকায় তো মনে হয় এই ইঙ্গিত দিয়ে আমার গোপন ভেদ প্রকাশ করে দিছে। বেগম সাহেবের জন্যই বলছে, মনে হয় যার জীবনে কোনোদিন আসরের নামাজের জামাত কাজা হয় নাই, এমন একটা লোক দিয়ে জানাজা পড়াইতে হবে। আসলে আমার গোপন কথা, গোপন আমলের কথা সবাই জাইনে ফেলাইলো। এই বেগম জুবেদার জানাজা খলিফা হারুন রশিদ নিজে দিছে। খুশি না বেজার? জোরে বলেন। বন্ধু, পাল্লা দিতে চাও, মানুষ হইতে চাও, অসরাজি বক্তৃতায় পাল্লা দিলে হয় না, আমলে পাল্লা দেওয়া লাগে। কি বলেন, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের এমন কিছু গোপন আমল থাকা দরকার, যা দিয়ে আল্লাহর কাছে বলা উচিত, মাবুদ গো, দয়া করিয়া বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, ধনীরে, গরিবরে, কোটিপতিরে, লাখপতিরে, বিদ্যানেরা, টাকাওয়ালারা রে, বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা রে, সেরাজি রূপ দিয়া চোখ ভুলান যায়, হৃদয় জয় করা যায় না। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি দুইটা কথা দিয়ে আপনাদের সামনে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। দুইটা কথার প্রাসঙ্গিক যত কথা আসে বলবো, তবে অনেক রাত্র করবো না। এই খলিফা হারুন রশিদ আর জুবেদার আর একটা কথা আপনাদের শুনাই। দুইজনে দুপুরে খানা দানা খাইয়া দুপুর বেলা একটু কাইলুলা করা সুন্নত। কি বলেন, ঠিক নেবে? ঠিক।
বেগম সাহেব স্বামী স্ত্রী খলিফা হারুন রশিদ দুইজন একই জায়গায় শোয়াম। এমন সময় একটু বিশ্রাম করতে যেয়ে খলিফা হারুন রশিদ মহব্বতের নজর দিয়ে বেগম সাহেবার দিকে তাকাই আছেন। বেগম সাহেবা খলিফা হারুন রশিদের দিকে তাকাই আছে। এখানে একটা কথা মনে রাখবেন, স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, দুইজনার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। কি মহব্বত আছে আজকের এই সমাজের মধ্যে? স্বামী স্ত্রীর ঠকায়, স্ত্রী স্বামীর ঠকায়। ঘর দিয়ে বেরোই আসার সময় বিবিরে সালাম দিয়ে বাইরে হইবেন, ঘরে যেয়ে বিবিরে সালাম দেবেন। ওয়াজ তো করি দিকি না, কি বলেন ঠিক নেবে ঠিক? এমনও মানুষ আজকের আপনাদের মধ্যে আছে কিনা জানি না, 12 মাসে 365 দিনের মধ্যে 364 দিন তো দেই না, এমনকি ঈদের দিন যাইও বিবির একটা সালাম দেনা, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘরে শান্তির আশা করো, পীরের বাড়ি দৌড়াও, গাছের পেঁপেটা আগে পীরের বাড়ি নিয়ে খাওয়াও, গরুর দুধ বোতল নিয়ে আগে পীরের বাড়ি পাঠাও। তকদিরের পরিবর্তন নিজের করা লাগবে, পীরে করে দেবে না, ঠিক না বেটি? খলিফা হারুন রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদা বলো, আমার কারণে তোমার প্রশংসা না তোমার কারণে আমার প্রশংসা? কথা বুঝছেন তো? ডাক দিয়ে কয়, আমার কারণে তোমার গৌরব না তোমার কারণে আমার গৌরব। জুবাইদা ডাক দিয়ে বলে, খলিফা আমার কারণে আপনার গৌরব। ডাক দিয়া কয়, কোনোদিন না আমি খলিফা হারুন রশিদের কারণে তোমার গৌরব, আমারে দিয়া তোমার পরিচিতি, তোমারে দিয়ে আমার পরিচিতি না। জুবাইদা ডাক দিয়ে বলে, আমার দিয়ে আপনার পরিচিতি, আপনার দিয়ে আমার পরিচিতি না। স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকটাক ঝগড়া হয় না কার? হে আজ জাগান যে জাগাইবে হ্যাঁ এককাল দৈরেই লইতে হইবে যে মোটামুটি ধরনের থার্ড ক্লাস মিথ্যাবাদী। আমাকে ওলা আলিয়া মুফতি সাহেব কি ভাবির লোকে মোটেও একটু রাগারাগি হয় না। আমি যত ওয়াজ করেন আর না করেন, আমার কিন্তু মাঝে মাঝে হয়েছে। আমাকে কথা তো বাদ, নবীজির সাথে, নবীজির মেয়ের সাথে, হযরত আলী কারামুল্লাহ হুজুর সাথে আমাকে মতো ঝগড়া না, একটু কথা কাটাকাটি হয়েছে। হযরত আলী একবারে কাবার ঘরের পাশে যাইয়া বালির উপর মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে রয়েছে। হুজুর ফাতেমার বাড়ি গেছে, যাই সব কথাবার্তার পর ফাতেমা, আলী কই? আব্বা আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, রাগ হয়ে কোন দিক জানি গেছে। নবীজি আর কোনো কথা না কয়ে ঘরে আইসা, নবীজি আইসে খুঁজ দিয়া কাবার পাশে যাই দেখে বালিশ নাই, হাত চাড়ে বালিশ বানাই হযরত আলী শুয়ে রয়েছে, মাটিতে শুয়ে রয়েছে। হযরত আলীরে ডাক দিয়েছে, আবু তোরা না, জোরে কোন কি? আবু তোরাব মানে কি? মাটির বাপ। হযরত আলীর ডাক দিয়েছে, ও আবু তোরাব। লাফ দিয়ে উঠছে, ওদিকে বইলে আসছে ফাতেমা, কামটা কেন করলা? আমাকে তো যদি মেয়ে আসে বাবার কাছে কয়, আব্বা আমার শাশুড়ি গালি দিয়েছে, শাশুড়ি গালি দিয়েছে, আপনার জামাই আমার একটা চড় দিয়েছে। বাপে ডাক দিয়ে তোরে আর এইবারে রাখবো না, আমার কি কম আছে নাই? আমি তোরে ঘর বসে খাওয়াবো, দরকার হলে ভিক্ষে করে খাওয়াবো। মিয়া সাহেব ইসলাম শেখো নাই, তোমার বলা উচিত ছিল, মা আমি যদি তোর চড় মারতাম তুই মানতি না? কহ আমি যদি তোরে গালি দিতাম মানতি না? বলে হ্যাঁ। তোর মায়ের যদি গালি দিত মানতো না? বলে হ্যাঁ মানতাম। বাবা শোন, শাশুড়ি গালিও দেবে ভালোও বাসবে, শ্বশুরে গালিও দেবে ভালোও বাসবে। জামাই মারছে, এই বেডি তোরে জামাই মারছে, আবার সুমা দিলেও তো তোরে দেবে, আবার রাগ হইয়েন না কেউ, কি ঠিক না ঠিক? সরটা যে মারছে সুমাটাও তো সেই দেবে তোরে, খাওয়াই কেনা। এইবার একটু রাগ হয়েছে, সুমা দিচ্ছে, এই তোরে একটা সর মারছে, অসুবিধা কি? তুই যদি ভালো ব্যবহার করো কালকের থেকে এই দুঃখ থাকবে না। এইটা বলেন না বাপ মা খুব কম, এই জন্য এই সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সবচাইতে বেশি। নবীজি মেয়ে ফাতেমাকে যেদিন বিদায় দিয়েছে, হযরত আলীরে আলাদা ওয়াজ করছে, ফাতেমারে আলাদা ওয়াজ করছে। আপনি বাহান দেখেন, আপনার টাকা আছে, এর কাছে আর মেয়ে দেবেন না। মনে রাখবেন, আপনার মেয়েকে যে প্রিভিলেজ দিয়া এই সংসারে আগুন জ্বালাইছেন, এই জন্য আপনি দায়ী, বিমা কাসাবাত, আপনি দায়ী। এজন্য আপনার মনে রাগ হইতেছে। ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে কি? কথা বুঝতেছেন তো? দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। তোমার দিয়া না আমি, না আমার দিয়া তুমি, তোমার কারণে আমি না আমার কারণে তুমি, এই কথা যখন বলা শুরু হয়ে গেছে, ভাইজান একটা কথা বইলে রাইখা দিই, দুইজনের মধ্যে স্বামী স্ত্রী টুকটাক যখন ঝগড়া শুরু করবে, সর্বপ্রথমে যদি দেখেন যে হার্ড লাইনে চলে যাইতেছে, সর্বপ্রথমে গিয়াই অজু করবেন। কি করবেন? জোরে কোন কি করবেন?
জোরে কোন কি করবেন? অজু করবেন। অজু করলে ইমান বাড়ে। হুজুরে আছে বসা। অজু করলে কি করে? অজু করলে ইমান বাড়ে। কি বলেন ঠিক না বেঠিক? যেই দেখবেন সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটতেছে, আস্তে ঘর দিয়ে নাইমে যাই মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন অথবা চার দোকানে চা খাইবেন। কি বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন এই যে সংঘর্ষ শুরু হয়ে গেছে, শয়তান কিন্তু আপনাদের সাথে লাইগে গেছে। শয়তান সাকসেসফুল হইবে দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দিতে পারলে। মাদরে বইলা যায় মাগো, স্বামী যদি উত্তেজিত হয় তুই গিয়ে তাড়াতাড়ি অজু করিও, অজু করিয়া যায় নামাজের মধ্যে দাঁড়াইয়ে যাইও। কি বলেন ঠিক না বেটি? দেখবা আল্লাহর ফজলে স্বামী গালি দিতে থাকবে, তোমার মুখটারে তুমি বন্ধ করবা। মুখ বন্ধ না করিয়া যদি তুমি শত বলার মানুষ খনকার প্রিয়। কি বলেন ঠিক না বেটি? ওজা প্রিয়, অমুক মসজিদের ইমাম, অমুক মসজিদ মুয়াজ্জিন সাহেব বড় খনকার, ওনার কাছে যাই বেশি টাকা দিয়ে বড় বড় মোটা তাবিজ আনছেন। কোনো তাবিজ লাগবে না, আপনি নিজের মুখটারে বন্ধ করবেন। এইটা লেটেস্ট তাবিজ। কি বলেন ঠিক না বেটি? কোনো তাবিজে কাজ হবে না যদি এই জিহ্বাটারে কন্ট্রোল না করি। আপনারা কি অখুশি হইতেছেন নাকি? এই সমস্যা বাংলাদেশের সবচেয়ে বেশি। স্বামী স্ত্রী দ্বন্দ্ব বলায় নাই, বেশি না কম? সত্য না মিথ্যা জোরে বলেন। কথা বলতে 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 স্বামী স্ত্রী কেডা কেডা খলিফা হারুন আর রশিদ তার স্ত্রী দুইজনের মধ্যে কথা বলতে 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 খলিফা হারুন আর রশিদ একটু উত্তেজিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, শোনো জুবাইদা, বারবার একই কথা বইলা তুমি আমার আত্মসম্মান নষ্ট করতেছো। কোনদিন আমি তোমারে দিয়া না, তুমি আমারে দিয়া। খলিফা হারুন আর রশিদের দিকে তাকাইয়ে জুবাইদাও বইলে ফেলাইছেন, আপনি আমারে দিয়া। খলিফা হারুন আর রশিদ উত্তেজিত হয়ে বলে, জুবাইদা আজ সময় দিলাম তোমাকে সূর্য অস্তের আগে, সূর্য অস্তের আগে আমার রাজত্বের বাইরে যদি তুমি চইলে না যাও তাইলে তুমি 1 2 3 তালাক। ব্যাস, কথা শেষ। বুঝছেননি? কয় তালাক? জোরে কয়। কথা তো বইলা ফেলাইছে। 2 মিনিট পরে খলিফার চিন্তা পড়ে গেছে, হায় রে আমি তো এমন মানুষ না। জুবাইদা ভিতরে চলে গেছে, কান্না শুরু করিতেছে। স্বামী স্ত্রী এত মহব্বত, হাসতেছিলাম একজন আরেকজনের দিকে তাকাইয়া। কি কথায় আমাকে মধ্যে ফেস বাইজে গেল, স্বামী কি কথাটা বইলে ফেলাইব। খলিফা হারুন আর রশিদ কান্না শুরু করিতেছে। কিছুক্ষণ পরে চিন্তা করতেছে, আমি এখন কি করি? এই দেশের সবচাইতে বড় আলেম আছে কে, ডিসিশন নেবেন, আলেমের কাছে যাই ডিসিশন নেবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাংলাদেশের অভ্যাস হইল, রিক্সায় যাইতেছে 2 বন্ধু। কিসে যাইতেছে? 2 জন রিক্সা যাইতেছে। ডাক দিয়ে কয়, দোস্ত কি? রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে। ডাক দিয়ে কয়, দোস্ত আমার এলাকায় একটা ঘটনা ঘটে গেছে। কি? বলে, সদরুদ্দিন হ্যার বৌরে বললে ফেলাইছে, তুই যদি বেশি বাড়াবাড়ি করো হলে তোর 1 তালাক 2 তালাক 3 তালাক। লদেই বলে আলিয়া মাদ্রাসার মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করবো এতে কি তালাক হয়েছে? রিক্সাওয়ালা পিস দিচ্ছে, এই গাড়ি মে তালাক হয়ে গেছে। ও তো দিলে কেডা? আসেনি এরকম অবস্থা। আপনাকে ধরাই দিই আমি। আপনি রিক্সায় বসে, রিক্সাওয়ালা থাকলে করে আগে না বাজান, আপনি আমার আপন বাপ। রিক্সায় বসে আপনি কইবেন, উফ খালি নাক সর্দি পড়তে আসছে, মাথাটা ঝিমঝিম করতে আসছে। রিক্সাওয়ালা, স্যার আপনি একটা নাপা খান। রিক্সাওয়ালা এক্সপিরিয়েন্স ডাক্তার, বোলালিয়ার মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, তালাক বলে হয়ে গেছে। নিমে মোল্লা খত্রে ইমান, নিমে তবিব খত্রে জান। ঠিক যাবে? ঠিক জোরে কয়। এবার তো নিমে মোল্লাও না, তোমার ফতুয়া দিতে কইছি কেডা? এই যে বাংলাদেশে ফতুয়াতে বেশি সব মুফতি। ঠিক যাবে? ঠিক। কোন সমস্যা আছে নাকি? খুশি না বেজা? কথা দরকার না দরকার না? জোরে কর না, আমার উপর রাগ হইতেছেন? ব্যাস, খলিফা হারুন আর রশিদের মধ্যে চিন্তা, কি করলাম, কি করি কি করি। যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ কথা মনে পড়ছে। উনি আর কারো ভায়া না পাঠাই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ কাছে চলিয়ে গেছে। উনি দেখেই আবু ইউসুফ রহমাতুল্লাহ খলিফা হারুন আর রশিদকে দেখে দাঁড়াই গেছে। আহলান সাহলান মারহাবা, আপনি এই মুহূর্তে আমার কাছে আসছেন, ব্যাপার কি? কোনো বডিগার্ড নাই? আজকের মতো আমাদের এত বডিগার্ড লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বডিগার্ড এই জন্য লাগে আমরা দুর্নীতিবাজ হয়ে গেছি, এই জন্য আমাকে বডিগার্ড লাগে। কি বলেন সত্য না মিথ্যা? ভাইজান, ইমাম সাহেব যথাযথ মর্যাদায় বসায়া ডাক দিয়ে বলে, আমাকে খবর দিলি তো আমি চলে যাইতাম, কিন্তু খলিফা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, সম্মানিত ইমাম, প্রয়োজন হয়েছে আমার, আমি কেন আপনাকে ডাকবো? আর বর্তমান যুগে আমাকে রাস্তার মধ্যে দেখা আমাকে সাথে হাত দিয়ে মোসাফা করে হুজুর আমার জন্য দোয়া করেন তো। করেন তো বললে একটা জাকি মারে, মনে জানি হ্যার বাপের লাগে 3 কেডি জানি আইলে রইছি।
আমার ভাষা তো বেশি ভালো না, কথা ঠিক নেবে ঠিক বলে কি বলে না, কেমনে সালাম দিতে হয়, কেমনে মুসাফা করতে হয় জানে না, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু সারা বাংলাদেশ ঘুরিয়ে আসলাম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। এই আমি অক্টোবর মাসের 14 তারিখ দিনগত রাত্রে ওয়াজ শুরু করছি, এই পর্যন্ত ঘুরিয়ে আসছি সারা বাংলাদেশ। সারা ঘুরিয়ে এসে দেখলাম রাগ করি না যুবকেরা, কোন বাড়িটা মুসলমানের, কোন বাড়িটা হিন্দুর, কোন বাড়িটা বৌদ্ধের, ভালো করে পরিচয় না দিলে বোঝা যায় না। কিন্তু এইবার বুঝে ফেলাইছি কোন বাড়িটা ব্রাজিলের সাপোর্টার, কোন বাড়িটা আর্জেন্টিনার সাপোর্টার, কোন বাড়িটা ফ্রান্সের সাপোর্টার। তার বাড়ির সামনে পতাকা দেখলেই বোঝা গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আমার উপর রাগ করিস না জোয়ানের, একটা কথা বলি, তোদের দেখে আমি ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আমি এখন নতুন মুসলমান না, আমি পুরান। আমি তোদের কাছে জিজ্ঞেস করি, তোর বাড়ির কাছে দাঁড়াইলে আর্জেন্টিনা না ব্রাজিল না ফ্রান্সটা বোঝা যায়, কিন্তু আমি জিজ্ঞেস করি তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাপোর্টার কিনা, এমন কোন প্রমাণ তোর কাছে আসেনি? জোরে বলো ঠিক নেবে ঠিক। কথা তো আপনারা বলতেছেন না, সত্য না মিথ্যা? কদিন আগে ভোলার মানুষ স্লোগান দিয়েছেন, ম্যাক্রোর দুই গেলে জোতা মারো তালে তালে। এই স্লোগানের উদ্দেশ্য ছিল ম্যাক্রোর দেশে নবীর বিরুদ্ধে কথা বলছে, এই কারণে আপনারা বলছেন, কি বলেন ঠিক নেবে ঠিক। যে ম্যাক্রোর দুই গেলে জোতা মারো তালে তালে বলছেন, ওর দেশের মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এই কারণে বরদাস্ত করতে পারে না। এদেশের হুজুররাই শুধু স্লোগান দেয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, রিক্সাওয়ালা, তাঁতি জেলে মেহনতি মানুষ, এমনকি আওয়ামী লীগ বিএনপির ছেলেরা রাস্তায় নামে গেছে, হুজুর আওয়ামী লীগ করি তাতে কি আছে, ওর বিরুদ্ধে ম্যাক্রোর দুই গেলে জোতা মারো তালে তালে বলবো। আমি কি নবীর উম্মত না? আমি নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করবো না। ঠিক না ঠিক? জোরে বলো। কিন্তু যুবক, দুই গিরা কাপড়ের একটা টুপি তোমার কপালে জুটলো না, 200 গজ কাপড় দিয়ে ব্যানার বানাইয়া সামনে রাইখা দিছো। আব্বু রাগ করিস না, নবীজি যখন জিজ্ঞেস করে উম্মত আমার বিরুদ্ধে কথা বলছে, তুমি আমার জন্য কি করছো? চলিতে চরণ হইল অবশ কমিল বাউর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে। মানুষ মৃত্যুর সময় বলবে গো, কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। ঠিক নেবে ঠিক? জোরে করে। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। আরে আল্লাহ, 75 বছরের বইরা নিজে শুনে কই কারো কাছে না, চার দোকানে বসে চা খাইতেছি, বেডা আমারে দেখে না, জোয়ান ছেলেরা চার দোকানের চতুর্দিকে দাঁড়ানো, এই বেডা এসে আসল বলে বেড়া দিলে খবর আছে, কথা বোঝেন না। হ্যাঁ ব্রাজিল কইতে পারে না, হ্যাঁ ঠোঁটে গেছে একদিক দেখাইব, আজ বললে আর্জেন্টিনার খেলা যাচ্ছে, আজ বলে আর্জেন্টিনার খেলা যাচ্ছে, 80 বছরে বই দিয়ে আর্জেন্টিনার খেলা যাচ্ছে। আপনাকে বলায় নাই, আমাকে দেশে আসছে, কি ঠিক নেবে ঠিক? জোরে এত দাড়ি বাইককে সাদা হয়ে গেছে, আর্জেন্টিনার খেলা দেয়, আসর পরে না, জোহর পরে না, মাগরিব পরে না, এশা পরে না। আরে যদি জিজ্ঞেস করেন বেতের নামাজের দোয়া কোনটা কো, ঠিক মতো বলতে পারে না, কিন্তু নিজের ফুপুর সম্পত্তিটা নিজে রুটি ফিরে আর হাঁসের গোস্ত খাওয়াইয়া, এক কারেক ঠান্ডা দই খাওয়াইয়া লেইখানে খুব বুঝছে, কি বলেন ঠিক নেবে ঠিক? হিসাব দাও, সামনে যাও, আম্মান খাওয়া মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আছে না? নাকি রাগ করছেন? আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে গেছে, আমাদের দেশে মসজিদের ইমাম মুয়াজ্জিনের মনে করে 2 টিক্কে মৌলবী, বলায় নাই মনে হয়? ওরে আল্লাহ, সভাপতি সাহেব এমন জিরকি মারে, এই না আপনার উজু থাকে না, 1 মিনিট দেরি হয়েছে ইমাম সাহেবের, হুজুররা রাগ হয়ে নামার উপরে 1 মিনিট দেরি হইতে পারে না, মানুষ কিনা
ইঞ্জিনিয়ার সাহেব তো একটা মসজিদের সেক্রেটারি, ঠিক না ঠিক? 1 মিনিট দেরি হয়েছে, 15 মিনিট বয়ান করতে যাই 21 মিনিট বয়ান করছে, 6টা মিনিট বাড়াইছে একেবারে ফিনিশিংটা দিতে যাইয়া। সভাপতি সেক্রেটারির দিকে চায় আর সেক্রেটারি সভাপতির দিকে চায়। আপনারা না কিন্তু ঠিক না ঠিক জোরে করেন। একবারে মসজিদে নামার সময় কলে আমরা তো কোনো মামাদিই নাই। কি করছে আপনি দেন না? কয়টার আমরা খুতবা দেওয়ার কথা, কত হয়েছে দেন না? একবারে মনে হয় জানি উনি ইমামতি করে না, উনি গোলামতি করে। ঠিক নেবে ঠিক জোরে করে। এদেশে ইমামরা ইমাম, যদি সুদের ওয়াজ করে সুদ করবে যার, ঘুষের ওয়াজ করলে ঘুষ করবে যার, জেনার ওয়াজ করলে জেনা করবে যার। কি ঠিক নেবে ঠিক? বেপরদার ওয়াজ করলে কইবে আমার মাইয়া বেপরদা যায়, এটা দেখছে ইমাম সাহেব আমার এই ওয়াজ করছে, তোর ইমামতি আগামী শুক্রবারের মধ্যে শেষ। এরপর কোনো চা খায় চার দোকানে বসে কয় আরে ইমামের কোনো চরিত্র আছে? চরিত্র নেই, গেছে কোথায়? আরে হ্যাঁ রাজনীতি শুরু করে দিয়েছে। ওই যে বেপরদার ওয়াজ করছে এইটা বলে রাজনীতি হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ, ঠিক না ঠিক জোরে বলেন? সত্য না মিথ্যা মিয়া? খলিফা হারুন রশিদ ডাকতে বলে কাজ আমার, আপনাকে কেন ডাকবো? চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। পোশাক দিয়া মানুষ চেনা যায় না, পাগড়ি দিয়া মানুষ চেনা যায় না, বক্তৃতা দিয়া মানুষ চেনা যায় না। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। রাগ হইতেছেন মনে হয়? আবু ইউসুফ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে আপনি বসেন, শান্ত হন, কি হয়েছে বলেন। ডাক দিয়ে বলে ইমাম সাহেব ভুল করে বসছি, বেগম সাহেবের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে বলে ফেলছি আগামীকাল সূর্য অস্তের আগে যদি তুমি, আজকের দিনের কথা বলছি, সূর্য অস্তের আগে যদি তুমি আমার রাজত্বের বাইরে চলিয়া না যাও বেগম সাহেবা, জোবাইদা গো তোমার উপরে 3 তালাক বর্তাইবে। সময় তো আর মাত্র 2.5 ঘন্টা আছে। যখন কথা বলতেছিল তখন থেকে আর মাত্র সূর্য ডুবার 2.5 ঘন্টা সময় বাকি আছে। বলুন না আমার স্ত্রীকে থাকতে পারবে এমন কোন ব্যবস্থা আসেনি। ভুল করে কথা বলে ফেলছি, কিন্তু আমি তালাক দেই নাই, শর্ত দিছি অস্ত যাওয়ার আগে আমার রাজত্বের বাইরে চলিয়া যাও। ইমাম সাহেব গো এমন কোন যন্ত্র নাই, এই বাগদাদ ইরাক থেকে এখন এমন কোন পরিবহনের ব্যবস্থা নাই, আমার রাজত্বের বাইরে বেগম সাহেব চলিয়া যাইবে। তখন অত উন্নত ব্যবস্থাপনা ছিল না। বলেন কি করে আমার বেগম সাহেব এখন আমার রাজত্বের বাইরে চলে যাবে? কেমনে আমার স্ত্রী রাখবো? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফার ছাত্র না হুজুর? ইমাম আবু হানিফার ছাত্র ডাক দিয়ে বলেন, সম্মানিত আমার রাষ্ট্রপতি আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনার স্ত্রী তালাক হবে না। মসনা রিকশাওয়ালা দেবে না মুফতি সাহেব দেবে? জোরে খন, জোরে খন, একবারে ভালো মতো বোঝা লাগবে। কি বলেন ঠিক নেবে ঠিক? জায়গায় লেখা হইলে টু লেট। কি লেখা? টু লেট। বেটার পায়খানায় ধরছে, এ তো টু লেট অর্থ বোঝে না, যাইয়া ঘরের দরজা ধরে খালি ধাক্কায়। বাড়ির মালিক বাইরে আসছে, হ্যাঁ বাড়ির মালিক নাই, মালিকের বউ নয়, মালিকের 16 বছরের মাইয়ে বাইরে বেটা দাঁড়াই রয়েছে। কি চান আপনি? আম্মা আমি একটু পায়খানা করবো। টয়লেট কোনটা টুলেট কোনটা বুঝছে? জোরে কন, ঠিক নেবে ঠিক জোরে কন। লেখা দেখছে টুলেট মানে কি হইবে? কি হইবে? ভাড়া দেওয়া হইবে, এমন করছে টয়লেট। কি ঠিক নেবে ঠিক? আমাদের দেশে এরকম কিছু বেশি বুঝিন লোক আছে না নাই? জোরে কন। বেটা 2 বন্ধু বলতেছে অমুক এই কথা বলছে, রিক্সাওয়ালা বেটি করে হ্যাঁ হ্যাঁ স্যার তালাক হয়ে গেছে। কি হুজুর আছেন নাই? যার কাজ তারে করতে দাও, ঠিক নেবে ঠিক জোরে কন। আমার যদি পেশাবের বেগ হয় আর মুফতি সাহেব যদি বলে যে হুজুর আপনার ঘুমান, আপনার কষ্ট করে আইসেন নলসিরির দা, আমি যে এই পেশাব করি আই, এতে আমার পেশাব কমবে? যার পেশাব তার, যার পায়খানা কি নাকি? রাগ হইতেছেন, কথা সত্য না মিথ্যা? কিন্তু খলিফা হারুন রশিদের মনের তাসাল্লি নেই, শান্তি লাগতেছে না। দেখে বলে হুজুর কি সিস্টেম, ভালো করে শুনেন, নেতারাও ভালো করে শুনেন। আমরা তো একজন নেতার কোনো অভাব নাই, এককালে ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক, সে এককালে গ্রামের ইউনিটি বই কুদুনি মারে আমার চেনো, আমি ওই গ্রামের সহকারী সাংগঠনিক সম্পাদক। বুঝছেন না? বুঝেন না? কি বলে বলে না? বলে না?
একজন আরেকজনের বলতেছে আমার চেনো, আমি অমুক দলের সহকারী সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ কয় যে তোমার চিনি না, তুমি এলে 3.5 হাত মানুষ। পাশের বন্ধু আছে কয় দোস্ত ও 3.5 হাত না, ওর হইলে 2 হাত ফাড়া 1.5 হাত পুরা। মানুষ কি 3.5 হাত? 2 হাত ফাড়া কিনা পায়ের দিক দেয়, কথা বোঝে না পাবলিক। এই পায়ের দিক দিয়ে 2 পায়, মাঝখান দিয়ে ফাড়া কিনা, তাহলে 3.5 হাত হইলে না 2 হাত ফাড়া 1.5 হাত? কয় নাম কি? 2 হাত হইলে ফাড়া, 1.5 হাত হইল। হ্যাঁ কুদু নিবার একজন আরে কয় যারা কিচ্ছু পারে না তারা হইলে ইনসান, যিনি সব পারে তিনি আল্লাহ। সম্ভবত রাগ হইছেন, আমার সাথে বলেন যিনি সব পারে তিনি কে? 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায়